গুড আফটারনুন বন্ধুরা। ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ ও বানান শেখার প্রাথমিক ও অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো সিলেবল বা শব্দাংশ। আজকের 1 মিনিটের আলোচনায় আমরা এটি সহজভাবে জানব। সো লেটস স্টার্ট। কোনো শব্দের যতটুকু অংশ আমরা একবারে বা এক প্রচেষ্টায় উচ্চারণ করতে পারি তাকে আমরা সিলেবল বা শব্দাংশ বলে থাকি। অ্যাজ এক্সাম্পল, ক্যাট। এখানে একটি শব্দাংশ বা সিলেবল, কারণ ক্যাটটা আমরা এক প্রচেষ্টায় উচ্চারণ করেছি। ওয়াটার, এখানে দুইটা সিলেবল বা শব্দাংশ, যেমন ওয়াটার। গঠন অনুযায়ী সিলেবল প্রধানত 4 প্রকার। 1 নম্বর হচ্ছে মনোসিলেবল। একটি সিলেবল বিশিষ্ট শব্দ, যেমন ডগ, রান, বুক, কারণ এক প্রচেষ্টায় উচ্চারিত হয়েছে, সেজন্য এগুলাকে আমরা মনোসিলেবল বলবো। 2 নম্বর ডাইসিলেবল। 2 সিলেবল বিশিষ্ট শব্দকে আমরা ডাইসিলেবল বলবো, যেমন আপেল, ডক্টর, ফাদার। আপেলের অ্যাপেল, ডক্টর, ফাদার, এখানে 2টা করে সিলেবল আমরা পাচ্ছি। 3 নম্বর ট্রাইসিলেবল। 3টি সিলেবল বিশিষ্ট শব্দ, যেমন বিউটিফুল, ব্যানানা। বিউটিফুলকে বাংলায় পাবো বিউটিফুল, ব্যানানাকে বাংলায় পাবো বেনেনা। 3টি সিলেবল পাচ্ছি। সেভাবে 4 নাম্বার সিলেবল হচ্ছে পলিসিলেবল। 4 বা তার অধিক সিলেবল বিশিষ্ট শব্দকে আমরা পলিসিলেবল বলবো, যেমন ইউনিভার্সিটি, কনসিডারেশন। ইউনিভার্সিটিকে যদি ভাঙি ইউনিভার্সিটি, এখানে আমরা 5টা সিলেবল পাচ্ছি। কনসিডারকে বাংলে কনসিডারেশন, এখানে আমরা 6টা সিলেবল পাচ্ছি, সেজন্য এটাকে আমরা বলবো পলিসিলেবল। আপনার অনুশীলনের জন্য একটি প্রশ্ন, এডুকেশন শব্দটিতে কয়টি সিলেবল রয়েছে? আপনার উত্তরটি কমেন্ট বক্সে জানান। নিয়মিত ইংরেজি গ্রামার সহজ ভাষায় শিখতে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।